কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি, আমাদের সবাইকে সেরকম একটা জীবন দান করো। আল্লাহ তোমাকে অনেক নারাজ করেছি, দয়া করে আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও। আজকের আলোচনা চলবে 80-20, আমি করব 20, আমার ভাইয়েরা করবেন 80, ঠিক আছে? আর মুরব্বী যারা আছেন সবাই শুধু শুনবে, কারণ মুরব্বীরা চিল্লাইতে চিল্লাইতে কালাদারি সাদা বানাইছে। এখন আপনাদের চিল্লানোর দরকার। দাদাদের পক্ষ থেকে, নানাদের পক্ষ থেকে নাতিরা আসি না, নাতি যারা আছেন তারা একবার মারহাবা, আল্লাহ বলি আওয়াজ, এতটুকুই যথেষ্ট, ঠিক না? এই পুরা বডিটা বানাই দিলেন কে? কেন দিলেন? বলছি মিলাবেন। আপনি জানেন কিছু মানুষ মায়ের পেটে মারা যায়, আপনি শুনেছেন কিছু মানুষ মায়ের পেটে আসার সময় মারা যায়, কেউ বা এসে মারা যায়, কেউ বা 4-5 বছর থেকে মারা যায়। তাহলে নিজেকে একটা প্রশ্ন করেন, আমাকে আমার আল্লাহ এখনো বাঁচায় রাখলেন তো রাখলেন কেন? আমি আবার শুনি নাই। মায়ের পেটে আমার আল্লাহ আমাকে মারলেন না কেন? এখনো কেন আমাকে আল্লাহ বাঁচায় রাখলেন? নিশ্চয়ই আল্লাহ আমার থেকে কিছু একটা চাচ্ছেন। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের বাহিরও শান্তি হয়ে যাবে, ভিতরও শান্তি হয়ে যাবে। কুটে ঘরের মধ্যে, ছাদহীন ঘরের মধ্যে থাকলেও ইমানদার ভাই প্রশান্তির নিঃশ্বাস নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর ওয়াস্তে সময় অনেক চলে গেছে, একটু ব্রেক লাগান। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকে, আমি আমার মা বোনদেরকেও বলবো শ্রদ্ধা করে প্রত্যেকটা শব্দ নোট করেন। নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? আমার পেট আমার, আপনার পেট আপনার। আপনার পেটের হিসাব আপনি করবেন, আমার পেটের ইন্তজাম আমি করব। আমার কবর আলাদা, আপনার কবর আলাদা, আমার হিসাব আলাদা, আপনার হিসাব আলাদা। এবার আসুন, যারা যারা জীবন, নিজের জীবন সাজিয়ে কবরে যেতে চান, তারা ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলে, এবার হাতটা নামান। আল্লাহ তাআলা হ বললেই সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে হবে। আমাদের রব হ বললেই সব হয়ে যায়। সেই রব আপনাকে বানানোর যখন চিন্তা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তখন ভাইয়া ভাইয়া এদিকে কে কে কথা বলছে? ভাইয়া ভাইয়া ও ভাই হতানো হইও, হতা হইলে মা বলি দিসটা হয়ে যাবে। ভাই কেন মিরতাম, হ্যাঁ নমাইতাম হইতে রে ভাই, এলে করে চুপ করে বইতে হন ভাই, ইয়ে সুন্দর লাগতো। সিলেটি আর সিডাঙ্গে বেশি দূরে না। সিডাঙ্গের কথা কইলেও কেউ বুঝে না, সিলেটি আসল মাত মাতিলেও কেউ। এদিকে আবার একটু মিলে আছে। কিতা কোন কিতা কো বাসো না, খালাগো খাইতে না কিছু কিছু। তারপর তাড়াতাড়ি আইরে জানে কিতা কোন আপনারা। কি 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 হ্যাঁ, ও তাক দিয়ে আয়। ওদিন একটা জায়গায় একজন করে তাক দিয়ে আইন, থাক দিয়ে আইন মানে আমি তো বুঝলাম না কারে কি থাক দিব, কারণ আমগো সিডাঙ্গের বাসায় থাক কই আবার ভিন্ন জিনিসের। তো এক জায়গার গালি, এক জায়গার বলি, এক জায়গার বুলি, এক জায়গার গালি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আমাদের আল্লাহর যখন মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা হলো, মনে রাখবেন আসমান আমাদের সিনিয়র, জমিন আমাদের সিনিয়র, গাছ আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র, সৃষ্টিগত আমরা জুনিয়র। সৃষ্টিতে আল্লাহ আসমান আগে বানিয়েছেন, মানব জাতিকে পরে বানিয়েছেন। এবার ফেরেশতা বলে, আল্লাহ
খামাকার দুনিয়াতে যাইব। 80% বলছি না, একটু বললেন না, রক্ত অশান্তি করবো, বানাইও না। কে বলছে? আল্লাহ বলছে আমি বানাবো, ফেরেশতা বলবেন। আমরা আছি তো ফেরেশতারা তোমার ইবাদত করার জন্য, তোমার জিকির করার জন্য, তোমার তারিফ করার জন্য, তোমার প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ বলতে থাকতে হবে। আমরা ফেরেশতারা আছি তো, নতুন সৃষ্টির দরকার। সেই দিন সেই উত্তরে আমাদের রব বলেছিলেন ফেরেশতাদেরকে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করেন। বলা তো যায় না কখন আল্লাহ কাকে হেদায়েত দিয়ে বসে, বলা তো যায় না কখন আল্লাহ কাকে কবুল করে বসে, বলা তো যায় না কখন আল্লাহ কার ছোট্ট একটা কাজ দেখে খুশি হয়ে সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিবে। ফেরেশতা বলে আল্লাহ, এটার উত্তরে আল্লাহ এটা বলে নাই আমি বানাবো। আল্লাহ বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমার মানব জাতি সম্পর্কে তোমরা যে ধারণা করেছো সবটাই সঠিক। তারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে সত্য, মারামারি করবে সত্য, রক্তপাত করবে সত্য, গুনাহ করবে সত্য, বেয়াদবি করবে সত্য, জুলুম করবে সত্য, সব আমি আল্লাহ জানি। তারপরও আমি যা জানি, দিল সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। এত কিপটামি করলে কেমন হইব? আর একটু মন খুলে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? আর নারাজ হয় কে? তো সে নারাজ হলে আমগো গীতা স্যার, তার গালে জোতার বাড়ি দেওয়ার জন্য একবার কোন সুবহানাল্লাহ শুনতাছে না? নাই মনে হয় আশেপাশে আছে তো, একটু তারা হুনাই কোন এই কইতাছি আল্লাহর নামের প্রশংসা, তুই গীতা করবি কর। সে মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা যেন ঠিক থাকে, পারবেন নি? শক্তি দিছে কে? তোমার জন্য আওয়াজটা ব্যবহার করতে আমাদের কিপটামি করার কোনো দরকার। প্রত্যেকটা শব্দ নোট করবেন। ফেরেশতা বলে আল্লাহ জামিলা করবে। আল্লাহ কই আমি জানি, তারপর আমি বানাইয়াম। ফেরেশতা কই ডাকলা কেন, জিজ্ঞেস করলাও কেন? আসমান তুমি বানিয়েছো, কাউকে জিজ্ঞেস করনি। জমিন তুমি সাজিয়েছো, কারো থেকে পরামর্শ নাওনি। আপনি সেই সৃষ্টি, যে সৃষ্টিকে বানানোর আগে আপনার রব ফেরেশতাদের সাথে মিটিং করেছেন। আমার সেই সৃষ্টি আফসোস আফসোস আফসোস, নিজের যোগ্যতা, নিজের দাম, নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে আজকে গাছতলায় গিয়ে আমার যুবকেরা গাঁজার টানের মধ্যে মগ্ন হয়ে আছে, মেয়েদের পিছনে প্রেমের নামে মগ্ন হয়ে আছে, নেশার মধ্যে ডুবে আছে, নিজের সম্মান না বুঝার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নিজের দাম নিজে বুঝি, জোরে বলেন না, নিজের দাম নিজে বুঝি। আমি চেয়ারম্যান সাহেব আসেনি এখানে? হ্যাঁ, ইমাম সাহেব হুজুর আসেনি? হুজুরের সন্তান আসেনি? হুজুরের সন্তান কার সাথে বন্ধুত্ব করতে পারবে একটা লেভেল আছে না নাই? হুজুরের সন্তান যদি গাঞ্জাটির লগে বন্ধুত্ব করে, এটাও বাদ দেন, হুজুরের ছেলে মেয়ে যদি শার্ট প্যান্ট পরে, মুরব্বী যায় পিছনে কয় আব্বা, তোমার এই আব্বা ইমাম সাহেব, মানুষে সবাই সম্মান করে,
তোমার কারণে মা বাবার ইজ্জত হচ্ছে। এতটুকু বুঝ আমাদের আছে। ইমামের সন্তান হলে আমাদের দাম কি, চেয়ারম্যানের সন্তান হলে আমাদের মর্যাদা কি, এমপি সাহেবের ছেলে হলে আমাদের কার সাথে বন্ধুত্ব করতে হবে, এতটুকু বুঝ আছে। কেন ভুলে গেলাম? হাজার পরিচয়ের আরেকটা পরিচয় আছে, আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ওই পরিচয় আমাদের। যার কারণ এবার বুঝতে পারছেন কেন লাথি খাইতেছি। আমরা বলি না প্রায় সময় যে বিশ্বের মধ্যে সব আল্লাহর, আমরা কেন লাথি খাই? এই লাথি এই গণনা খাইছে, আমরা তো আসল পরিচয় ভুলে গেছি গা। আমরা আছি আই লাভ ইউ টু। কথা বলেন না কেন রে? আরো জোরে। আমরা আছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। আল্লাহ এবং রাসূলের পরিচয় শেষ। এবার আমি কেন বলছি কথাটা শুনেন। আমার লাকিস আমাকে গোছাইতে হবে, আপনার লাকিস আপনার। সত্যি করে একটা কথা বলেন, সারা দুনিয়ায় সম্মান পেয়ে যদি ঘরে সম্মান না পান বউয়ের কাছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়েরে ডাইনে যাইলে কইলে বামে যায়, বামে যাইতে কইলে ডাইনে যায়। এবার বলেন এই জীবন রাখা লাভ কি? আপনারাই বলেন এই জীবন রাখা লাভ কি? এই নিঃশ্বাস দিয়ে বাঁচার নাম নিঃশ্বাস নয়। যেটা বাঁচা হয় সেটা দিল থেকে নিঃশ্বাস হয়, প্রশান্তির নিঃশ্বাস হয়, শান্তির নিঃশ্বাস হয়। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা কি চান? ভিতর সম্মান চান তো? তাহলে এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। মানেন আর না মানেন, রাস্তা একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের রাস্তা। অনেক সময় হুজুররা ওয়াইজ করলে আপনাদের অনেকের গায়ে লাগে, হুজুরও মনে হয় আমারে কইছে। ভাই আপনার নাম কোরআনও নাই, হাদিসও নাই, আপনার কথা গিললে কইতো। আল্লাহ এবং রাসূলের কথা আল্লাহ এবং রাসূলে বলেছে, আমি দোষী হওয়ার কারণে আমার গায়ের উপর এসে পড়ছে। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? রব বলে যে আমি বানাবো, ফেরেশতা বলে যে আল্লাহ যেহেতু তুমি বানাবা আমাদের আর কিচ্ছু করার ভাইয়া। এবার আল্লাহ তাআলা বানালেন, আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ বানালেন কাকে? আমাদের শুরু আসলামকে বানালেন। জিবরাইল বলে আল্লাহ তুমি আদেশ দিলে তো হয়ে যায়। রব বলে যে এটা আমার যেমন তেমন সৃষ্টি নয়, আমার স্পেশাল সৃষ্টি, এটাকে আমি আদেশ দিয়ে বানাবো না, আমি আল্লাহর কুদরতি হাতের মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বানাবো। ওইটাই আমনে বানালেন। বানানোর পরে এবার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে সমস্ত ফেরেশতাকে আবার ডাকলেন। সমস্ত ফেরেশতা আবার আসলেন। আসার পর আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, বানাতে তো মানা করছিলা, বানাইতে তো মানা করছিলা, এইবার একটু নজর তুইলা তাকাও কেমন বানাইলা। এইবার যখন আল্লাহর হুকুমে ফেরেশতারা বাবা আদমের শরীর মোবারকের দিকে নজর দিলেন, ফেরেশতারা আদম নবীর বডি মুবারকের দিকে নজর দিলেন। নজর দেওয়ার সাথে সাথে ওনারা বলতে লাগলেন অবাক হয়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা কথা বলেন না প্লিজ। ফেরেশতারা আদম নবীকে দেখা কয়, আল্লাহ এত সুন্দর দেখি নাই। আল্লাহ তুমি দয়া করেছো, আসমান কেমন দেখেছি, জমিন কেমন দেখেছি, পাহাড়ের ধরন দেখেছি, সাগরের ঢেউ দেখেছি, জান্নাতের রূপও দেখেছি, কিন্তু আমাদের ফেরেশতাদের চোখে এত সুন্দর সেই সৃষ্টিটাই আপনি। সুবহানাল্লাহ, আর একটু জোরে। সেই সৃষ্টিটাই আপনি। এবার আসেন, আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমি বলার পর অনেকে বলবেন, ভাইয়া আমরা সুন্দর হইলাম কেমনে, আমরা তো কালা। অনেকে বলবে আমরা তো কালা, এগুলো করলে আগে করলে সুন্দর হয়। হ্যাঁ, আজকাল হলে একটু ঝামেলা হয়। আমরা তো কালো। ভাইয়া আমার তো চোখ একটা ট্যাংরা। এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন ওনারা সবাই সেটাই শুনবে। সাপের চোখ আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কাদেরটা সুন্দর? আমি কেন বলবো ভাই, আপনারা একটু বলেন না। বানরের হাত আছে না নাই? মানুষের হাত আছে না নাই? কারটা সুন্দর? হাতির পা আছে না নাই? মানুষের পা আছে না নাই? হনুমানের চেহারা আসেনি? মানুষের চেহারা? কুকুরের নাক আসেনি? মানুষের নাক আসেনি? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর ফ্যাট আসেনি? মানুষের ফ্যাট আসেনি? আপনার যা আছে সব সৃষ্টিরে, কিন্তু আপনারটার মতো মন খুলে খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, তোমরা মানব জাতি আমি আল্লাহর সেই সৃষ্টি যাকে আমি আল্লাহ মায়া করে মোহাব্বত করে আদর করে বানিয়েছি। আপনাদের ঘরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছায় কে? বোনে, মা, বউ, ভাবি। আমরা তো ওই ভিআইপি রাজার মতো ঘুম থেকে উঠটা কাঁথা ঠিক করি না, কম্বল ঠিক করি না, বালিশ ঠিক করি না, বেডশিট ঠিক করি না, শুধু উঠটা আর ঘুরি দৌড়। আচ্ছা, যাদের ঘরে বোনেরা, মারা, বাবিরা, বোনেরা এই বিছনা পরিষ্কার করে, স্টিক করে, ঝাড়ু দিয়া পরিষ্কার করে, ঘর মুছে, কখনো খেয়াল করছেন আপনার বিছানা যখন রেডি করে আপনার জন্য রাখছে, আপনি যদি বিছনা ঠিক করা অবস্থায় কিংবা বিছনা ঠিক করার পর আয়সা যদি শোন, কথা বলে না রে ভাই, যদি ঘর মোছার সময় কেউ হাঁটতে যায়, বোনের ভাইসে ভাইয়ে, ভাইয়ের ভাইসে বোনে আছে না নাই? কেন? আমি একটা কাজ গোছাচ্ছি, তুই দিলি বেজাল করে। এরকম অনেক বকা শুনছে, এমন ভাই আমি কেন বলবো, আছে না? এই হাত তুলে দিছে, আছে আছে, বইনা আসেনি, বইনা আসেনি, বোনের লগে ঝগড়া করো, এটা ভালো। বইনা ভাই একটু টুকরা টুকরি না করলে করে কি আর শান্তি লাগে? যখন টুকরা টুকরি বেশি হবে, ওই বোন যেদিন আল্লাহর হুকুমে বিয়ের পিড়িতে বসবে, সেদিন সবার আগে ভাইয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। ভাই বোনে মাঝে মধ্যে একটু লাগবেন, ঝগড়া টগড়া করলে একটু ভালো, ঘরটা একটু গরম গরম থাকবো। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই সামান্য কি কোনো গোছানো কাজ যদি কেউ নষ্ট করে দেয়, আমাদের মেজাজ ঠিক থাকে না। এবার আমি আওয়াজ যেন ছোট না পাই, সবার ইমানি আওয়াজ লাগবে। জমিন কার? আকাশ কার? পৃথিবী কার? আমরা কার? আমাদের দেহের যা আছে তা কার? দিছেন কে? এগুলাকে নষ্ট করতেছি আমরা। এবার বুঝতে পারছেন ব্লু ফ্ল্যাগ করা কেন গুনাহ?
চুলটারে আউলা জাউলা কইরা, বুঝতে পারছেন কেন গুনাহ? রব বলে যে আমার কাজে যদি তুমি হাত দাও তোমার ভিতর বাহির সব ধ্বংস হয়ে যাবে। আমার বোনের আমার আওয়াজ শুনতেছেন, হয়তো আপনারা আশেপাশে আরেকজনকে জিজ্ঞেস করেন, আমার কথা যদি মিলে তাহলে নিবেন, না হলে না মিললে দেওয়ার দরকার নাই। আমাদের সবার ব্রু আছে না নাই? আমাদের মা বোনের ব্রু আছে না নাই? আমাদের এই ব্রুগুলা প্রত্যেকদিন একরকমই থাকে, কোনোদিন বাড়ে। কিন্তু যারা একবার ব্রু ফ্লাক করে প্রত্যেক মাসে মাসে, 2 মাসে, 3 মাসে, 4 মাসে কি করতে থাকে? বাড়তে থাকে, বাড়লে কাটতে হয়। সেজন্য করোনাকালীন যখন সব বন্ধ করে দিছে, তখন আমার মা বোনের একটা আন্দোলন করছে, সরকার মহোদয় সব বন্ধ রাখেন, পাল্লারটা একটু খুইল্লা দেন। নিউজ দেখেন নাই আপনারা? কারণ এগুলা যখন বেড়ে যাচ্ছে, সুন্দরের চাইতে অসুন্দর হচ্ছে। এবার আমার বোনকে প্রশ্ন করেন, যতদিন হাত লাগাই নাই এক নিয়মই ছিল, যে দিন থেকে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, কারো তালে পড়ে হাত লাগিয়েছে, ওই দিন থেকে ব্রু শেভ আগের মতো আর না। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার মানেন না মানেন, ইসলাম আপনার কল্যাণের জন্যই আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কোথায় যাবেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করুন। আল্লাহ অনেক বড় করুন। কষ্ট হচ্ছে আপনাদের, অনেক জনের বিরক্ত হয়ে গেছে। সলমনি কিছুক্ষণ সল্লা বাজ দিয়ে কোন সলমনি কিছুক্ষণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যারা ব্রু ফ্লাগ করেছেন, এমন কেউ যদি আমার আওয়াজ শুনেন, আমি আপনাকে দোষারোপ করছি না, একটু খেয়াল করে দেখেন, আপনি ব্রু ফ্লাগ করেন না, হয়তো কারো তালে ভরে করছেন, না হয় পাল্লার ওয়ালা করাই দিছে, না হয় বাবাই বাবি খালা মামি ওরাই করাই দিছে। আপনি শুধু মন থেকে এতটুকু বলেন, আল্লাহ ভুল করেছি, যা করেছি, তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার ব্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানাই দিবেন। এ দেহ বানাইছে কে? আপনার কাছে আসেনি দেহটা? ফেরেশতা বলে, আল্লাহ সব সৃষ্টি তো তোমার, শ্রেষ্ঠ কেডাও? রব বলে, আশরাফুল মাখলুকাত, মানব জাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে বলেন না, শ্রেষ্ঠকে। এবার আমি সবার কাছে প্রশ্ন রাখি, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার? এই হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, পিছন থেকে যদি একজন কয় এই সাপ আইছে, কথা বলেন না রে ভাই। সবাই মিলা সাপ কয়টা? মানুষ কয় হাজার? 1000 মানুষ পালাই গেছে, একটা সাপের নাম শুই না। একবার কোন শ্রেষ্ঠকে? সাপ না, পালাই গেছে, এটা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠকে? কিন্তু আল্লাহ তাআলা বলে মানুষ শ্রেষ্ঠ। একটু বুঝবেন। হাতি বলে, আল্লাহ আমার শরীরের মতো মানুষের শরীর নাই, কে শ্রেষ্ঠ? রব বলে যে তোমার কথা সত্য, তারপরও মানুষ শ্রেষ্ঠ। ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, মানবের গুনাহ আছে, আল্লাহ কে শ্রেষ্ঠ? রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। কখনো ভাবছেন আপনার ভিতরে এমন কি আছে? আল্লাহ শুনুন, আল্লাহ তাআলা বলে, হে আমার সৃষ্টি জগৎ, তোমরা যা বলেছ প্রত্যেকটা কথাই সত্যি। আমার মানুষ হাতি দেখলে ভয় পায়, বাঘ দেখলে ভয় পায়, গুনায় ভরপুর, তারপর আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার শাফিউল মুযনিবিন, আমার ইমামুল আম্বিয়া, আমার নবী পৃথিবীর বুকে অন্য কোন সৃষ্টির রূপে নয়, মানবের রূপে দুনিয়াতে যাবে, ওই নিসবতে আমি আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মন খুলে বলেন না সুবহানাল্লাহ।
ফেরেশতা বলে আল্লাহ আর কি কোনো কারণ আছে? রব বলে যে আছে তো। জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে যদি কষ্ট না হয় তাহলে আমি বলতে চাই, বলবো নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কিছু কথা বলি, আপনারা একটু উত্তর দিবেন। সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টাকে পাওয়া, এছাড়া কোনো কাজ আছে? বান্দার কাজ হচ্ছে আল্লাহকে পাওয়া, আর তো কোনো কাজ নাই। এই নামাজ কি জানেন? নামাজ হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা বাহানা। আমরা রমজান মাসে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি? বলেন না ভাই, কোনো লাভ? আমরা রমজান মাসে না খেয়ে থাকলে, খাইলে আল্লাহর কোনো লাভ লস নাই, কিন্তু আমরা না খাচ্ছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে সবকিছুর মূলে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মূলে কে? আর বান্দার কাজ হচ্ছে আল্লাহকে পাওয়া। এবার আমি আপনাদেরকে বলি, শুনেন, তাহলে বুঝতে পারবেন। জিব্রাইল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ? কিন্তু আল্লাহকে পাইছে? আসমানে দৌড়াই, জিব্রাইলে পাইছে? একটু বলেন না ভাই, পাইছে? ইসরাফিলে পাইছে? আজরাইলে পাইছে? আবু বকর সিদ্দিকে পাইছে? আবু বকর সিদ্দিকে পাইছে? ফারুক আজমে পাইছে? উসমান গনি পাইছে? মৌলা আলী পাইছে? ইমাম হাসানে পাইছে তো? ইমাম হুসাইন আল্লাহকে পাইছে তো? আল্লাহর ওলিরা আল্লাহকে পাইছে তো? ফেরেশতা, পশু পাখি, কোন সৃষ্টি আল্লাহকে? একমাত্র সৃষ্টি মানব জাতি। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই মানবের ভিতরে এমন কি আছে যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা। তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বললেন, ইন্না ফিল কলবি আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের দেহে বাম দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা ডিভাইস বসিয়ে দিয়েছি। আমার বান্দা যদি এই ডিভাইসকে অ্যাক্টিভ করে ফেলতে পারে, তার পা থাকবে জমিনে, কানেকশন থাকবে আমি রবের সাথে। আল্লাহ এটা কি? রব বলে এটার নাম কলব। এবার আমি আপনাদেরকে কষ্ট না দিয়ে একটা ছোট্ট প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন আশা করি। আর আপনাদের এলাকায় ছোট বাচ্চা যদি কান্না করে, 1 দিনের 2 দিনের 3 দিনের বাচ্চা, দাদি নানি যারা থাকে সবাই কান্না থামানোর চেষ্টা করে না? করে তো। এবার দেখেন ছোট বাচ্চা যখন কান্না করে, আজকালকার ছোট বাচ্চাও কিন্তু ডিজিটাল বাচ্চা, কিচ্ছু চিনে না, চিনে মোবাইলটা কিন্তু আসেনি। তো ছোট বাচ্চা যখন কান্না করে, দাদি নিয়া ও এতে হে ঠিক আছে নি? তখন নানি একটু টেসমাইরা কয়, এ আপনার কোলে শান্তি হইতো না, নানার গোষ্ঠীর পাগল তো আমারে দেন। ও খালাই নেই, শান্ত হয় না, দাদিয়ে নেই, শান্ত হয় না। আচ্ছা, একজনের কোলে যাওয়ার সাথে সাথে কান্না বন্ধ? আমি কিন্তু বলি নাই, আপনারা একটু বলেন তো কে? কখনো সেই ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেছেন, কোল তো কোল, আদর তো আদর, সবাই তো তোরে করছে, তুই এতগুলা কোলের ভিতর মার কোল চিনলি কেমনে? সুবহানাল্লাহ রাখা দেন, ঘরে যাইয়া কইেন। ফুল বলি আমি একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। এতগুলা কোলের ভিতরে মায়ের কোল চিনলি কেমনে রে বাচ্চা? তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, কোল চিনস না, এই চিনস না, হেই চিনস না, মা যখন কোলে নেয়। প্রত্যেকটা মানুষ যখন আমরা ছোট ছিলাম, এটা অ্যাক্টিভ ছিল। একটু বলেন না রে ভাই, কথা বোঝানোর জন্য একটা ভাষার দরকার আছে না? আমি যদি এখন আপনার সামনে যদি বানাইয়াও চাইনিজ ভাষা কই, আপনারা কমিটিরে কইবেন এইটাকে কোত্থেকে আনছেন? কেন আমাদেরকে এমন একজন মানুষকে আনান যার ভাষা আমরা বুঝবো, আমাদের ভাষা তিনি বুঝবে। তাহলে কথা বোঝার জন্য ভাষার দরকার আছে না নাই? ভাইয়া জোরে বলেন না, শেষ ভালো তার সব ভালো তার জোরে বলেন, ভাষার দরকার আছে না নাই? শব্দের দরকার আছে না নাই? উচ্চারণের দরকার আছে না নাই? একদিনের বাচ্চা, কোন শব্দ নাই, ভাষা নাই, কিন্তু কান্না শুনলেই মা বুঝতে পারে কোনটা প্রস্তাবের কান্না, কোনটা পায়খানার কান্না, কোনটা ক্ষুধার কান্না, কোনটা অভাবের কান্না,
এমনটা বেতার কান্না, কেউ না বুঝলেও মা বুঝতে পারে, মা বুঝতে পারে, মা বুঝতে পারে। এটা আবার কোন ভাষা? এটা হচ্ছে দিলের ভাষা। সন্তান বিদেশে কাজ করে, প্রবাসী ভাইদের একটা জিনিস আমার বড় অবাক লাগে, আপনাদের এলাকায় কি প্রবাসী আছে? আমার যদি কারো পরিবার আমার কথা শুনেন, যাদের পরিবারের প্রবাসী আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, দয়া করে প্রবাসী ভাইদেরকে টাকা পয়সার জন্য চাপ দিয়েন না, দিয়েন না। কারণ ওনারা গেছেই টাকা দেওয়ার জন্য, টাকা পাঠানোর জন্য। কামাইলে জীবনও আর রাখবে না, আপনাদেরকে দিবে। তেমন কিছু বললেন না যেন ওনারা সুইসাইড করতে বাধ্য হয়। আপনারা বললে এতটুকু বলেন, আল্লাহর উপর ভরসা করো, আমরাও ধৈর্য ধরি, তুমিও ধৈর্য ধরো, দেখি আল্লাহ কি করে। বাস, প্রবাসী ভাইদেরকে কখনো এই কাজটা করেন না। অনেক প্রবাসী ভাইয়েরা নিজের জীবন নিজে নষ্ট করে ধ্বংস করে দিচ্ছে শুধু পরিবারের চাপের কারণে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মার বাসা সন্তানের নিজে, সন্তানের বাসা মার। এবার বিদেশি যারা থাকে তারা জানেন, অনেকেই যারা বিদেশ করেছেন তারা আমার সাথে হয়তো একমত হবেন, এক বেলা না খেয়ে টাকা বাঁচায় পরিবারকে টাকা দেওয়ার জন্য। মা যদি জিজ্ঞেস করে, ও বাবা ভাত খাইছো? একটা বন খাইছে, একটু পানি খাইছে, 5টা টাকা বাঁচাইছে, ঘরে পাঠাইছে। হঠাৎ করে মার বাংলাদেশের মধ্যে বলে যে আমার কেমন কেমন করতেছে, ফরানটা মনটা কেমন কেমন করতেছে, এ তোর বাইরে একটা ফোন দে তো। ছোট ছেলে বলে, মা গতকালকেই তো কথা বলেছো। বলে যে না, কিছু একটা হইছে। বলেন না রে ভাই, কিছু একটা হইছে। ওদিকে তার ছেলে, ওনার ছেলে হাত কেটে ফেলছে, কারো কোনো খবর নাই, কিন্তু মার। এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? এবার বলেন, মাটা কি আল্লাহর বলি? মাটা কি কোনো নবী? মাটা কি কোনো রসুল? তাহলে এই জিনিসটা জানলেন কিভাবে? আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে কিছু কিছু বিষয়ে কিছু কিছু দয়া দিয়ে স্পেশাল বানিয়ে দেন। ওই যে নারীর সম্পর্ক, তা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এটা থাকবেই। সেজন্য আমি যুবকদেরকে বলবো, দুনিয়া উল্টায় যাক, মা বাবাকে সবসময় মাথায় তুলে রাখবেন। আল্লাহ আপনাকে যে কোনো জায়গায় দেখবেন সম্মানের জায়গা ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে যিনি বানাই দিতে পারেন তিনি কে? মনে রাখবেন আমার যুবক ভাই বোনেরা, মা বাবার বদদোয়া নিয়ে কারো জীবন এই পর্যন্ত সুখী হয় নাই, হবে না। আর বদদোয়া কখনো মুখ থেকে আসতে হয় না, এই ময়রা জায়গা কেকটা কর, ওটা কর। আমি মনে হয় শেষ করে দিলে আপনারা খুশি হবেন, বুঝতেছি। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? করে দিছে জীবন। দোয়া কখনো চেয়ে দিতে হয় না, এমন কাজ করেন যেন তিনি অন্তর খুশি হয়ে আপনার জন্য সেটা দোয়া হয়ে যায়। এই দোয়াটাই আপনার কাজ। সত্যি করে বলেন, এই পর্যন্ত আপনাদেরকে অনেকে দোয়া চাইছে না, ভাই আমার জন্য দোয়া করিস? চাইছে? এই পর্যন্ত কয়জনের নাম ধরে দোয়া করছে? হয় না, এটা হয় না, আসেই না, নামও মনে থাকে। কিন্তু আপনি একজন ক্ষুধার্তকে খাবার দিলেন, তার দিল খুশি হয়েছে, এটাই দোয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন তৃষ্ণার্তকে পানি খাওয়ান, সেটাই আপনার জন্য দোয়া। একজন পথহারা মানুষকে পথ দেখাই দিলেন, এটাই আপনার জন্য দোয়া। মনে রাখবেন, রব আমাদের রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন বড় দয়াবান, বান্দার একটা ছোট্ট আমলও সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বিশ্বাস আছে না? এই যে আপনারা আজকে এখানে এসেছেন, একটা টাকাও খরচ হয় না মাহফিল করতে। আপনাদের কমিটির হয়েছে, যাদের হয়েছে, আমাদের সবার হয়। কিন্তু রব যখন দয়া করবেন, সওয়াব দিবেন। রব তখন এটা বলবে না, কিরে আমার বান্দা তো এটার টাকা দেয় নাই। রব শুধু বান্দার দিলটা দেখে, অন্তরটা দেখে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
ওই রবের দয়া পাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে একটু বন্ধুত্ব করতে হবে। কি বলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন না, 5 ওয়াক্ত নামাজের সাথে একটু বন্ধুত্ব করতে হবে। কি বলেন, ঠিক কি না? গাছতলায় বসে এটা একটু বন্ধ করতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধ বলেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, গাঁজা, নেশা, ইফটিজিং, এই অন্যায় করা, জুলুম করা, বড়দের সাথে বেয়াদবি করা, ছোটদের উপর জুলুম করা, যৌতুকের নামে বউ ফিরানো, কাবিনের নামে অত্যাচার করা। কেন করবেন? নিজের ভিতরটা শান্তি পাওয়ার জন্য। আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা জুলুম করে তারা শান্তিতে ঘুমাইতে পারে না। আপনি খবর নিয়ে দেখেন, তারা ভিতর থেকে শান্তিতে ঘুমাতে পারে না। অনেক রিক্সাওয়ালাকে দেখবেন সারা দিন পরিশ্রম করে শান্তির ঘুম ঘুমায়, রিক্সার উপর পা তুলে ঘুমায়। কথা বলেন না রে ভাই, আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার অনেক বড় বড় বিল্ডিং এর থেকে 5টা ঘুমের ওষুধ খাইও। এবার বলেন, ঘুম দেওয়ার মালিককে? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে, আমি যাকে তাকে শান্তি দিই না, যে আমাকে খুশি করে আমি তাকে খুশি করি, যে আমাকে খুশি রাখবে হাসরে আমি আল্লাহ তাকে খুশি রাখবো। আল্লাহ আমাদের সবাইকে নেককার বনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আজকে এখানে যারা এসেছেন, আমার মাইকের আওয়াজ শুনছেন, অনেক ভাই এমন আছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে অনেকদিন কথা বলে না। আছে আছে? জামিলা কি বলেন না? জামিলা কি? এবার বলেন, বড় ভাই আর ছোট ভাই কয়দিন থাকবেন আর বা দুনিয়ায়? এক মায়ের পেটের অনেক ভাই এমনও বলতে শোনা যায়, আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। আছে না নাই? এমনও শোনা যায়, আমার জানাজায় তুই আসবি না। আল্লাহু আকবার! আপনি কি বললেন এটা? যদি আপনি জায়গা নিয়ে দলিল নিয়ে জায়গা বাদ দেন, আপনি জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন দলিলটা নিবেন, আপনার ছেলে মেয়ে বউরাই প্রথমে কইব, কই লইয়া যান। আমি ভুল বললাম মনে হয়? কারণ আপনার অবর্তমানে সেই দলিল আরএসবিএস থেকে তুলতে দাগ ফাইটা যাইব, সেজন্য ওনারা দলিলটা নিতে দিবে না। কই নিয়ে যান? বাবা বলে, আমি বানাইয়েছি 7তলা বিল্ডিং, আমি থাকবো না তো কে থাকবে? সন্তান কইব, থাকছেন অনেকদিন, জান গেছে, বাদ গেছে, জান আছে না নাই? সেজন্য আমি অনুরোধ করব, যা হওয়ার হয়ে গেছে, বাই বাই। মনে রাখবেন, তৃতীয় পক্ষ যেখানে থাকে জামিলা সেখানে থাকে। তাই আমি প্রায় সময় বলি স্বামী স্ত্রীদেরকে, ভাই ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে যারা ঝগড়া করেন ঘরের ভিতরে করেন, এক ভাই আরেক ভাইরে মাইরা ফাটাইলাম, বউ জামাই দাবি ফাইট খেলেন ঘরের ভিতরে, ঘর থেকে বের হবেন, রুম থেকে বের হবেন, আপনি বলবেন আমার স্বামীর চাইতে ভালো আর কেউ নাই, আপনি বলবেন আমার বউর চাইতে আর ভালো কেউ নাই। ভাই ভাইয়ে যা করার করেন, বাহিরের মানুষকে কথা বলতে দিবেন না। যেখানে বাহিরের মানুষ কথা বলা ঢুকছে, আমি কেন বলবো? আপনারা বলেন না রে ভাই, ঠিক কিনা? এবার সত্যি করে বলেন, রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হন, বাহিরের মানুষ আসবে নাকি নিজের ভাই? তো নিজের ভাইয়ের সাথে তো সম্পর্ক ঠিক নাই। আমি সেজন্য আফসোস করে একটা কথা বলি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, বিবেকবানেরা কথাটা একটু ভেবে দেখবেন। ছেলে মেয়ের বিয়ে করানোর জন্য অনুষ্ঠানের দরকার আছে না নাই? অনুষ্ঠান করার জন্য আত্মীয় স্বজনের দরকার আছে না নাই? আমরা যেভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করতেছি, সামনে ছেলের বিয়ের সময় আত্মীয় বুঝে পাইতাম না, শেষ পর্যন্ত টাকা দিয়ে ভাড়া করে মাসে মাসে বাহির থেকে আত্মীয় বানায় আনা লাগবে। নাই তো আত্মীয়, কারোর সাথে তো সম্পর্ক ভালো। আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন, আপনি চাইলে পারবেন। বড় যারা আছেন, এখন যান ছোট ভাইয়ের ঘরে, দরজাটা নক করেন, সে দরজা খুলবে, আপনাকে দেখে অবাক হয়ে যাবে। আপনি বড় ভাই হিসেবে তাকে একটু বুকের মধ্যে জড়াই ধরে পিঠে 3-4 থাপ্পড় দিয়ে বলেন, আরে যা হওয়ার হয়েছে বাদ দেবে না, বাদ দে।
তুই আমার ভাই, আমি তোর ভাই, তুই আমার ভাই, আমি তোর ভাই। দেখে 2 মিনিট বলবে আমারে ছাইড়া দে, 3 মিনিট বলবে আমি মিলবো না, 4 মিনিটে বলবে তোর সাথে সম্পর্ক নাই, 5 মিনিটের মধ্যে গিয়ে দেখবেন আপনার ছোট ভাইয়ের চোখের মধ্যে পানি টলমল করতেছে, কারণ রক্ত রক্ত কেটে নেয়। ছোট ভাই যদি হন, বড় ভাইয়ের কাছে যান, পিছন থেকে জড়াই ধরেন, পিছন থেকে, ভাই আমি আইছি। সে এমনে করবো মারবো, হে স্যার তোর লগে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আপনি বলবেন মারো আর যা করো, তুমি আমার বড় ভাই, জুতা দিয়ে মারার অধিকারও তোমার আছে, তবে আমি তোমার বদদুয়া নিয়ে যেতে চাই না রে ভাই, যা হয়েছে সবগুলো আমার, মাফ করে দাও। এদিকে আপনারা 2 ভাই মিলে যাবেন, এদিকে আপনাদের রব 2 ভাইয়ের গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? 2 ভাই মিলেন, সব দেখবেন যে আসল চোর কারা সব বাইরে গেছে। বুঝাইতে পারছি কথা? এগুলো সমাজের দরকার আছে না নাই? অনেক বাপসাসার ভিতর মিল নাই, লাভ কি? কারো কোনো শান্তি। এমনও পর্যন্ত দেখা যায় আমার রাস্তা দিয়ে তুমি হাঁটতো না। আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, যারা আমাকে চিনে থাকেন তারা জানেন, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার আপনি আপনার ভাইকে বললেন আমার জায়গা দিয়ে হাঁটবি না, এবার সত্যি করে বলেন তো জায়গাটা কার? এবার আল্লাহ যদি বলে তুই আমার জায়গা দিয়ে হাঁটিস না, আপনি যাইবেন? কথা বলে না, কথা বলে আরো জোরে বলেন না। আল্লাহ যদি বলে যে তুই আমার জায়গা দিয়ে হাঁটিস না, তাহলে কাহিনী কি হয়ে যাবে? জামিলে লেগে যাবে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের কেউ নাই, সবাই আমাদেরকে, সবাই আমার আল্লাহর বান্দা, সবাই আমার রসুলের উম্মত। পরিচয় এখানেই শেষ, আর কোনো পরিচয়ের দরকার। 3টা মাস যদি স্বামী স্ত্রী একটা নিয়তে সংসার করে, স্বামী বলবে স্ত্রী এটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য নিয়ামত, স্ত্রী বলবে স্বামীটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য বাছাই করা নিয়ামত। শুধু আল্লাহর দিকে তাকায় সংসার করেন, দেখবেন যে 3 সপ্তাহের ভিতরে, 3 মাসের ভিতরে আপনাদের সংসার পাল্টাই গেছে। বাঁচবেন আর কয়দিন? চেষ্টা করে দেখেন না, বান্দার কাজ করা চেষ্টা, রব দেখবেন আপনাকে আগায় নিয়ে আসছে। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখানে অনেক ছেলেরা আছে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে রিংটোন দেয়, অ্যালার্ম উঠতে পারে, আবার অনেকেই আছে ফজরের আজান দেওয়ার আগেই, ফজর আজান দেওয়ার আগে চুপ। কেন? অ্যালার্ম 2 প্রকার, একটা মোবাইলের আর একটা ইমানের। যতদিন আপনার ইমানের অ্যালার্ম চালু হবে না, ততদিন পর্যন্ত আপনাকে মোবাইলের অ্যালার্ম দিয়ে আল্লাহর খুশির জন্য শয়তানকে লাথি মারতে পারবেন? আমি আবার শুনিনি। আল্লাহর খুশির জন্য শয়তানকে লাথি মারতে পারবেন? শয়তানের চেহারার দিকে লাথি মারতে পারবেন? শয়তানকে 3 তালাক দিতে পারবো? শয়তানকে 3 তালাক দিতে পারবো? আগামীকালকে কি বার? আগামীকালকে কি বার? যারা 5 ওয়াক্ত নামাজ শনি থেকে বৃহস্পতিবার পড়েন না, আগামীকালকে আসরের নামাজ আল্লাহর খুশির জন্য। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত চাই নাই, 1 ওয়াক্ত চাইছি, শুধু আসর চাইছি আপনাদের থেকে। আল্লাহর খুশির জন্য পারবেন? কে 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 আল্লাহর খুশির জন্য ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সুন্নাত ওয়াল জামাত। সবাই একবার বলেন মারহাবা। এবার আমি যাওয়ার পর অনেকে বলবে আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর কইছে 1 ওয়াক্তের কথা। আমি বলবো ভাই আমি হয়তো বুঝাইতে পারি নাই আপনাকে। 5 ওয়াক্ত বলা একটা জিনিস, 1 ওয়াক্ত আদায় করে নেওয়া আরেক জিনিস। আমার ঈমান বলে আগামীকালকে আসরের নামাজ ইনশাআল্লাহ একজন হলো মুসল্লি বাড়বে। কি বলেন? আপনাদের মতামত কি? বাড়বে তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে পড়তে। কোনো কারণে যদি মসজিদে না পারি, ঘরে হইলে ঘরে, দোকানে হইলে দোকানে, মাঠে হইলে মাঠে। এই আওয়াজটা কিন্তু ছোট হয়েছে, একটু জোরে কোন। মাঠে হইলে, বিলে হইলে, দুনিয়া উল্টাই যাক, কালকের আসরের নামাজ ইনশাআল্লাহ আমরা সবাই পড়বই পড়ব। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।
আল্লাহ কবুল করুন। পারবো তো ইনশাআল্লাহ? এখানে শীতেরও ভয় নেই, কম্বল থেকে বের হওয়ারও টেনশন নাই, ঘুম নষ্ট হওয়ারও কোনো টেনশন। কারণ আমার বিশ্বাস আসরের প্রেমে যে পড়বে মাগরিবও সে পড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিব যার হয়ে যাবে সে একদিন দেখবে জোহর আসরও, জোহর ফজরও পড়া শুরু করবে। 1 থেকে 2, 2 থেকে 3, 5 হয়ে একদিন সে তাহাজ্জুদের নামাজের জন্য তাগায় যেতে পারবে। বিশ্বাস আছে রে? বান্দা চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলেন, আগামীকালের আসরের নামাজ মনে বসাই ফেলেন। ঠিক আছে? ঠিক আছে। প্রস্তুতি কখন থেকে নেবেন? যখন আপনার আজানের শব্দ আপনার কানে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনছেন, আল্লাহু আকবার, আপনি প্রস্তুতি লয়ে নেবেন। দেখবেন আসরের নামাজ আপনার। আর আসরের নামাজটা সালাম ফিরানোর সাথে সাথে নিজের এই কাজটা করবেন। ফারসস তুই বেড়া করে দেখাতে পারছিস, নিজেরে নিজে বলবেন এই ফারসস তুই করে দেখাতে পারছিস। তুই যেহেতু আসর পড়ে দেখাইছস, তুই একটু চাইলে মাগরিব। শয়তানে কইব কি তারে, এটা তো আমার থেকে বড় চালাক। আপনারা কখনো খেয়াল করছেন সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে না, কিন্তু ফজর আজান আসলে খেয়াল করছেন? এগুলো কে করায়? রাগ উঠলে কত কিছু কইরাম, মাইরালাম, পেটালাম, পুড়েলাম, এমন কইরাম, তার 3টা ফালাই দিছে মাইরা। মেজাজ যখন ঠান্ডা হয়েছে, কিতা করলাম। মনে রাখবেন, যখন রেগে থাকেন তখন আপনি থাকেন না, আপনার ভিতর শয়তান ভর করে। সেজন্য রাগ যখন চলে যায় আপনার কাছে আফসোস মনে হয় যেগুলো আপনি করেছেন। সেজন্য আমি সবাইকে বলবো, নবীর হাদিসটা আমল করবেন। যখনই দেখতেছেন রাগ লাগতেছে, মেজাজ গরম হচ্ছে, দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন। এরপরও যদি রাগ না কমে ওযু করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? কারণ রাগ করে এই পর্যন্ত কারো কোনো ভালো। যত খুনির আসামি আছে 75% রাগের কারণে খুন করছে, 75%। আর 15% করছে নেশার কারণে। নেশা করছে, তার মাথা ঠিক নাই, 5 টাকার কারণে সে মানুষ মেরে ফেলছে। বেশিরভাগ হচ্ছে রাগের কারণে। ডিভোর্স হয় কিসের কারণে ভাইয়া বলেন না? বন্ধু সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে? পৃথিবীর কেউ রাগের চিকিৎসা দেয় নাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে রাগের চিকিৎসা দান করেছেন। আর আমি সবাইকে অনুরোধ করব, মসজিদে যে জুমার নামাজ হয় আপনাদের, এই মসজিদের জুমার নামাজকে আমরা এক একটা যদি ক্লাস মনে করতে পারি। ওইসব কথা বলেন আরো জোরে। একামত দিলে যামো, 2 রাকাত পড়ে চলে আইমো, অনেক হইছে রে ভাই। প্রত্যেক জুমাকে একটা ক্লাস বানাই ফেলেন, একটা মাসালা